কথাটা ঠিক কিনা? পুরুষ নির্যাতন বেশি। আপনাদের পক্ষে কইছি করে ঠিক কইতাছেন, বেঠিকও আছে, কিন্তু ঠিক কথাটা ঠিক। কারণ রাস্তাঘাটে অটোতে যখন উঠপান, রিক্সা গাড়িতে যখন উঠপান, তখন ঠিক বেঠিক ওই সময় একটু বোঝা যায়। মুরব্বী মানুষ, বাবার বয়সে বয়স, পিছনের সিট নিয়ে বইছে, ওখানা আল্লাহ রহমত টকটহা সুন্দর শাড়ি পরে আলতা সুনু পরে তো অনেক সেনমেন মেরে আইছে। ড্রাইভার সব খালি কইতাছে হুজুরে তুলে মুরব্বীরে তুলে কি ডাহাতিরা করছি, এখন এগুলারে তুললে তো ভাড়াও বেশি পাইতাম, কই না কোন জগত নিয়ে গে তো আল্লাহ বালা জানে। এখন হুজুরে মুরব্বীরে নামায়ও দিবার পায় না, আর এই বেডিয়ে তো উল্টা বাই বয় না, ঠিক কিনা বলেন? বেডি তো বাউমুখ বয়। এখন মহিলা ঘরে বেশিরভাগ খালি উল্টা বাই গেলে খালি বমি বমি হয়। হ্যাঁ, আর পুরুষেরা যদি উল্টা বয় আগর বমি টমি হয় না, কারণ আগর বমি আগে থেকে হয়ে যাইছে, এখন খালি বমি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় দেখা যায় এই সমস্ত মুরব্বী মানুষগুলারে উল্টায়া দিয়া নিজের মেয়ে না নাতির বয়সে ওই মহিলাটা ওই মুরব্বীরে উল্টায় দিয়া উল্টা বাই বইছে, ওই মহিলাটা সামান দিয়ে বইছে। ড্রাইভারেরও টাকার দরকার, ঠিক কিনা বলেন? এই যে আমাদের সম্মানিত মেহমান আমাদের যে খলিল ভাই, আমার খুব প্রাণপ্রিয় মানুষ, উনি আসছে। ওনারা যদি দুইটা কথা বলে, অনেক সময় মেহমানেরা কথা বললে আপনারা কিন্তু অনেক সময় মন খারাপ করেন যে বক্তারা কথা কব, এরা কেন কয়, মন খারাপ করেন কিনা? কিন্তু আপনারা এটাও জানেন যে বক্তারা ওয়াজ করে যাবার সময় কিছু হাদিয়া নিয়ে যায়, কি ঠিক না? আর ওনারা ওয়াজ করার আগে কিছু কথা বললে ওনারা দিয়া যায়, এই জন্য তাদেরও তো সময় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় পুরুষ এবং মহিলা আমরা কিছু সমান একটা আমাদের পাওয়ার আছে। আল্লাহ পাক কোরআনে বলছে যে লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক, ঠিক কিনা বলেন? মহিলা পুরুষ কিন্তু সমান সমান অধিকার আছে, কিন্তু সকল দিক দিয়ে সমান অধিকার নাই। আমার মা বোনেরা, গরম গরম মসমসা বাজার করলে ওই স্বামীরে খুব আদর করে, আহারে কি লক্ষ্মী স্বামী গো, এরকম স্বামী আমার আল্লাহ আমারে মিলাইছে। মনে মনে চিন্তা করে প্রতি মাসে যে বাজার করে, এরকম গরম গরম বাজার যে করে, এরকম স্বামী কমপক্ষে 10-15টা হইলে আরো বেশি বাজার হইত, কিন্তু তা তো সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছে অল্পতে তুমি সবুর করো, সাহাবীদের জীবনী অনুসরণ করো, রাবিয়া বসরির জীবনী অনুসরণ করো, খাদিজাতুল কুবরার জীবনী অনুসরণ করো, জাবের রাদিয়াল্লাহর স্ত্রীর অনুসরণ করো। এই রকম যদি ওইদের ঘটনাগুলো তুমি পড়ো, কোরআন হাদিস গবেষণা করো, রিসার্চ করো, তাহলে তোমার এলেম বাড়বে, তোমার অধৈর্য হবে না, সবুর আসবে। এখন তো এই সমস্ত কিতাবপাতি পড়া বাদ দিয়া স্টার জলসা নিয়ে মহিলারা ব্যস্ত, ঠিক কিনা বলেন? কোন ক্রমে যদি স্টার জলসা কোনো কারণবশত স্টার জলসা একদিন যদি দেখতে না পায়, ওইটা পরে কাজা আদায় করে নেয়, ওটা ঘুরায় দেখে আবার, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসের দিকে তার কোনো লক্ষ্য নাই। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে এই প্যান্ডেলে লোক মহিলার চাইতে পুরুষ কম, মহিলা অনেক বেশি। আমি আগেই শুনছি মহিলা আডে না, কারণ হচ্ছে পুরুষগুলারে ঘুম পাতায় থুইয়া মহিলারা ওয়াসন বাড়াইছে, এটাই বেশি সম্ভব মনে হয়। কারণ ওরা কয় বাড়ি বলবে ওয়াজ, তোমরা তো মেলা শোনো, আজকে আমরা শুনি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মাদের ব্যাপারে একটু কথা বলতেছি। আমার মাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে, আমার আল্লাহ বলেছে যে তাদের খানা দানা হালাল, তারা যদি সুন্দর করে ইমানি হালতে চলে, পর্দা বজায় রাখে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া তাদেরকে ফাইনালে জান্নাত দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, কিন্তু ফাইনালে জান্নাত পাওয়ার আগে আল্লাহ যে কোরআনের আয়াতটা আপনার উপর নাজিল করেছে, সেটা আপনাকে বিধান মানতে হবে। আল্লাহ পাক কি বলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতি শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এমন একটা সময়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জাহিলিয়াতের যুগে। জাহিলিয়াতের যুগে নারীগুলা বড় অবহেলিত ছিল, জাহিলিয়াতের যুগে নারীগুলা বড় অবহেলিত ছিল। ওই দিন নারীরা ভোগের পাত্রী ছিল, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে নারীর অধিকার আমার নবী বাড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বন্ধুরা, মা বোনেরা ও আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের যুগের রমণীদের মতো পেট পিট আগলা কইরা তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ কইরো না, ঘোরাফেরা কইরো না। তোমরা কি করো? সুন্দরভাবে
ভাবে তোমরা কি করো, পর্দা করো, হিজাব করো। যদি পর্দা সঠিকভাবে করতে না পারো তাহলে তোমাদের পেট পিঠ যদি পুরুষ মানুষে দেখে, একদিন দেখার কারণে কমপক্ষে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। একটু জিকিরের সাথে একটু আগায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আগাইতে হবে, একটু সরতে হবে, জায়গা ছাড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা